সকল বন্ধুদের অফুরান ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। কোনো কারণ ছাড়াই আজ মনটা বেশ ভালো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর এদিকে ডিম কারি করবো বলে রান্নাঘরে মশলা তৈরি করে নিচ্ছি। ডিম আলু সেদ্ধ করে নিয়ে ডিমগুলো চিড়ে নিয়েছি যাতে ঝোলের আশা ডিমের মধ্যে পাওয়া যায়। পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর সামান্য তেল দিলাম। খুব সামান্য তেলে কিভাবে ডিমের কারি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডিমটা হালকা আঁচে ভেজে নিলাম। একটা কথা চুপি চুপি তোমাদের বলে রাখি, আমার কর্তামশাই সবসময় বলবেন ডিমের ঝোল করো, কিন্তু খাওয়ার সময় সামান্য ঝোল নেবে। তাই আজ ঠিক করে নিলাম ডিম কষা করব। এবার কড়াইতে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টের সাথে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম। লিড দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আরেকবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি সামান্য গোটা জিরে দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসছিল। মশলার কাঁচা গন্ধটা যখন চলে গেল তখন ডিম আলু দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জিরে ধনে রোস্ট করে রাখা মশলা পরিমাণ মতো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে ডিম কষার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথম থেকে আমি এতক্ষণ কম ফ্লেমে রান্নাটা করছিলাম, এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরেকবার রান্নাটা করে নিলাম। নামানোর আগে ভালো করে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার ডিম কষা রেডি। ভালো লাগা সাবস্ক্রাইব করে নন্দিনীর পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো।